আকাশ ও জমিনের মালিকানা কার? মুসলমান ইমানি আওয়াজে বলো, সার্বভৌমত্বের মালিক কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আকাশ ও জমিনের সার্বভৌমত্বের মালিকানা একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের। সংবিধানের মূল যদি হয় সার্বভৌমত্বের মালিক জনগণ, ওইটা বিশ্বাস করে আপনি যদি রাজনীতি করেন, এই রাজনীতি হবে শিরকি রাজনীতি, আপনি যাবেন জাহান্নামে। আর যদি আপনার রাজনীতির বিশ্বাস হয় সার্বভৌমত্বের মালিক আল্লাহ, রাজনীতি যদি সুন্নত তরিকায় হয়, ওই রাজনীতি হবে ইবাদত, আপনার গন্তব্য হবে জান্নাত। এটা কি একটা মৌলিক পার্থক্য না? কথা বলে না। এখন যদি আপনারা বলেন না সার্বভৌমত্বের মালিক জনগণ, তাহলে হইল বিষয়টা কি? আপনারাই সংবিধান বানান, আপনারাই ঈমান আনেন, আবার সময় মতো সংবিধান আপনারাই বাতিল করেন। এটা অনেকটা যেন হিন্দুদের মূর্তি পূজার মতো শিরকি কাজ। আমি একটা উদাহরণ দিই। দুর্গা পূজা, লক্ষ্মী পূজার আগে পূজা মণ্ডপে একটা মূর্তিও থাকে? কথা বলেন। এগুলো বানায় কারা? যারা পূজা করে তারাই বানায়। বানানোর পর এগুলোর উপর তারা ঈমান আনে। কথা বলেন। পূজার পরে এগুলো আর রেখে দেয়? কি করে? সব ডেস্ট্রয় করে দেয়, ধ্বংস করে দেয়, ঠিক না? তা আমরা যদি আমরাই সংবিধান বানাই, আমরাই ঈমান আনি, আমরাই বাতিল করি, তো কাজটা ওই রকম হয়ে গেল না? আমার একটা গল্প মনে পড়ছে ভাই, বলবো? আরে বাবা, এটা গল্প না, হাদিসের কথা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন হেসে দিয়েছেন। লোকজন বলতেছে, আমিরুল মুমিনিন, কথা নাই বার্তা নাই, হাসছেন কেন? বলে, জাহিলি যুগে এমন কিছু নির্বোধের মতো কাজ আমরা করতাম, ওগুলো মনে পড়লে হাসি আসে। কি করতেন বলবো? আমি যে এবারটা বলবো, জনগণ তো মনে রাখবে না, আমার আলেম ভাইরা হৃদয়ে গেঁথে ফেলবেন। হৃদয়ে গেঁথে ফেলবেন না, জেহেনে গেঁথে ফেলবেন, ঠিক আছে? হযরত ওমর বললেন, কুন্না ফিল জাহিলিয়াতি নাসনাউ সনামাম বিল আজওয়া থুম্মা নাকুলুহু। জাহিলি যুগে আমরা খেজুর দিয়া মূর্তি বানাইতাম, মাথায় রাখতাম, সিনায় রাখতাম, বগলে রাখতাম, চুমা খাইতাম, সেজদা করতাম, ক্ষুধা লাগলে খেয়ে ফেলতাম। খাইতে সমস্যা হইতো না। কিসের বানানো ছিল? খেজুরের বানানো। আরে ভাই, হিন্দুরা তো খাইতে পারে না, মাটি দিয়া বানায়। ওরা যদি আটা সুজি দিয়া বানাইতো খাইতে পারত। ওদেরকে পরামর্শ দিয়েছি, ওরা কি আমারটা শুনবে? এমনি তো খেপে আছে আবার। আমরা কত নির্বোধ! আমরাই সংবিধান বানাই, আমরাই ঈমান আনি, আবার আমরাই খেয়ে ফেলি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা আমার মনে পড়ে হাদিস শরীফ পড়ার পর। যখনই সংবিধানের কথা আসে, হযরত ওমরের সেই কথাটা আমার মনে পড়ে। হযরত ওমর বলেছেন, আমরা খেজুর দিয়ে মূর্তি বানাইতাম, ক্ষুধা লাগলে খেয়ে ফেলতাম। আর আমরাও ১৫০০ বছর পরে আমরা জনগণ সার্বভৌমত্বের মালিক, এই শিরকি আকীদা পোষণ করে আমরাই সংবিধান বানাই। শপথ বাক্য পাঠ করার দিন সংসদে আমরা ঈমান আনি সংবিধানের উপর, আবার সময় মতো আমরাই সংবিধান খেয়ে ফেলি। শিরকে বাদ দিয়া আমাদের তাওহীদের ভিত্তিতে রাজনীতি করতে হবে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ ও জমিনের মালিকানা কার? মুসলমান ইমানি আওয়াজে বলো, সার্বভৌমত্বের মালিক কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আকাশ ও জমিনের সার্বভৌমত্বের মালিকানা একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের। তিনটা কারণে। তিনটা কারণে। মুলকান, খালকান, আবিদান। আকাশ ও জমিনের রাজত্ব কার? আকাশ ও জমিনের স্রষ্টাকে? বান্দারা কার? সার্বভৌমত্বের মালিক কে? সুবহানাল্লাহ বলে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, বড়চালা হোসাইনিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল মাহফিলে তোমার হাজার হাজার নেককার বান্দা, পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি। রব্বুল আলামিন, এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগীর সব গুনাহ রাশি মাফ করে দাও।